সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হলো 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি রানিং ফাইভের খাস কীভাবে করে নেবেন। তো ফেটে যাওয়া রানিং ফাইভ যদি দুই দিকে ব্লক করা থাকে তাহলে কীভাবে আপনি নিজেই রিপেয়ারিং করে আবার খাস করে নেবেন, তা অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ফুল ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে পরবর্তী একটি ভিডিও বানাতে আগ্রহ হই। তো আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে, চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন। তো অত্যন্তভাবে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি অথবা খাস শেখানোর চেষ্টা করি। তো অবশ্যই ফুল ভিডিওটা শুরু করা যাক, বিষয় কথা না বাড়িয়ে। তো ফুল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে মাঝে আমার এই লাইনটি হলো রানিং ফাইভ। তো দেখতে পাচ্ছেন এদিকেও ব্লক করা আছে, এদিকেও ব্লক করা আছে, ফ্লোরের নিচে দিয়ে মানে লাইনটি টানা আছে। তো এই লাইনটি ফেটে গিয়েছে, তো আপনারা কি মানে খাস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই পাইপটি কেটে নিতেছি, যেটুকু আমাদের জায়গা ফেটে গেছে সেটুকু জায়গা আমরা কেটে নিতেছি। তো দেখতে পাচ্ছেন কিছু অংশ আমরা ফ্রেম দিয়ে কাটছি আর কিছু অংশ আমরা স্ক্রু বেড দিয়ে কেটে নিতেছি, যেহেতু আমাদের এটি স্ক্রু বেড দিয়ে কাটতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়ে দেখতে পাচ্ছেন আমরা একটি টুকরা লাগিয়ে নেব। এটি যে আমরা 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি পাইপ হোক, তো পরবর্তী একটি টুকরা আমরা দেখতে পাচ্ছেন যেটুকু আমরা কাটছিলাম ততটুকু একটি দাগ দিয়ে আমরা খুবই সুন্দরভাবে একটি টুকরা আমরা কেটে নিতেছি। তো এই ধরনের খাস শিখে রাখা ভালো। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দরভাবে, যাতে আমাদের খাসগুলো ভাবে দাগগুলো যাতে আমাদের দাগে যাতে খুবই সুন্দরভাবে আমাদের মানে মিলে যায়, তারপরে এভাবে আমরা কেটে নিয়েছি যাতে আমাদের তেরা বেড়া না হয়। তো এইভাবে আমরা কাটতেছি দেখতে পাচ্ছেন ফ্রেম দিয়ে। তো কেটে নেওয়ার পর আমরা এখানে আবার লাগিয়ে নিব। তো লাগিয়ে নেওয়ার পর কীভাবে আমরা এটা জয়েন দেব তো তা আজকে দেখিয়ে দেবো। তো এইভাবে কাজ করলে আপনারাও নিজেই কাজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ভালো করে শেষ কাগজে প্লেন করে নিয়েছি। তো ভালোভাবে শেষ কাগজে আমরা প্লেন করে নিয়েছি। তো যে আমরা যে রানিং ফাইভটা ছিল সেটা যেখান থেকে আমরা কাটছিলাম সেটারও আমরা ভালোভাবে ক্লিয়ার করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই পাইপগুলো আমাদের 3 ইঞ্চি। তো এটা তো আমাদের এখন এই যে বরাবর জোড়া লাগবে না, তাই আমরা দেখতে পাচ্ছেন হিট গান দিয়ে আমরা এই পাইপটি নরম করে নিতেছি। নরম করে নিয়ে চকেট করে নিব, আমরা এই বড় করে নিব পাইপটা। দেখতে পাচ্ছেন আমরা পাইপটি বড় করে নিতেছি। প্রথম যে আমরা টুকরাটা কাটছিলাম সেই টুকরাটা ধরে আমরা যে পাইপটি নরম করেছিলাম সেটা ভিতরে ঢুকে এনেছি। তো যদি বাজার থেকে 3 ইঞ্চি পাইপ কিনে আনেন, 3 ইঞ্চি চকেট কিনে আনেন, তো 3 ইঞ্চি চকেট কিনে আনলে কিন্তু আপনারা এইভাবে রিপেয়ারিং করে খাস করে লাগাতে পারবেন না। তো এইভাবে আপনারা চকেট বানিয়ে কীভাবে লাগাতে পারেন তো তা আজকে ভিডিও দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা যেটুকু চকেট করছিলাম ততটুকু আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন যেটুকু আমরা চকেট করছিলাম ততটুকু কেটে নিতেছি। তো এই ধরনের কাজ আপনারা শিখলে অবশ্যই আপনারা নিজেই করতে পারবেন। আর আপনারা লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করলে এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দেখতে পারবেন। আর যদি দেখতে চান আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা উপর মাথাটাও দেখতে পাচ্ছেন এই যে আমরা যে পাইপটা ছিল তো সেই পাইপটার ভিতরে আমরা এই যে চকেটটা বানিয়েছিলাম, তো চকেটটা আমরা দেখছি আমরা লাগিয়ে ঢুকছে কিনা। তো দেখতে পাচ্ছেন তো ঢুকে গেছে। তারপর আমরা এটা অর্ধেক করে নিব। তো ভিডিও দেখানো প্রসেসগুলো যদি না আপনারা ট্রাই করেন তো অবশ্যই আপনারা এইভাবে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চকেটের অন্য পাইপটার ভিতরে আমরা ঢুকিয়ে যে আমরা 3 ইঞ্চি পাইপটা আসছিল সেটার ভিতরে ঢুকিয়ে আমরা খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করেছি, খুব সুন্দরভাবে আমরা কাটছি। কত নেওয়ার পর দেখতেছেন আমরা বারবার প্লেন করে নিতেছি শেষ কাগজ দিয়ে। তো নিয়ে তারপর দেখতে পাচ্ছেন কোকশিটের মাধ্যমে আমরা কিছুগুলা অ্যাসিড দিয়ে দেব। অ্যাসিডের মাধ্যমে প্রথম কোকশিটগুলো গলে যাবে, তারপরে আমরা সলিউশন আটা ব্যবহার করে নেব। তো চাইলে আপনারা সলিউশন আটা দিয়েও ব্যবহার করে লাগাতে পারবেন। তো আমরা একটু ভালো মজবুত হওয়ার জন্য আমরা কিছু অ্যাসিডের সলিউশনের মাধ্যমে আমরা সলিউশনের সাথে অ্যাসিড মিশিয়ে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা কিছু আটা ঢেলে নিয়েছি এটার মধ্যে। তো তারপর দেখতে পাচ্ছেন আটা ঢেলে নেওয়ার পর ভালোভাবে আমরা মিক্স করে নেওয়ার পর যে আমরা পাইপটি আছে, যে রানিং পাইপটি আছে সে রানিং পাইপটির মধ্যে লাগিয়ে নিব। তো আমরা যে চকেটটা লাগিয়ে নিয়েছিলাম চকেটটা আমরা কীভাবে লাগাই তো দেখতে থাকুন। তো পর দেখতে পাচ্ছেন একটি চকেটের মাথা আমরা এইদিকে ঢুকে এনেছি। তো আরেকটি চকেটের মাথা আমরা ওপর পাইপটিকে দিয়ে ঢুকে এনেছি, যে আমরা রানিং পাইপটা ছিল সেটার দিকে ঢুকে নিয়ে যে আমরা একটা টুকরো রাখাছিলাম মাপ দিয়ে সেটাও আমরা এখানে বসাই নিব। তো বসাই নিয়ে দেখতে পাচ্ছেন এই চকেটের মাথাটা আমরা ভালোভাবে টাইট নিয়ে আনলেই দেখতে পাচ্ছেন লাগিয়ে যাবো। উপরটাও এইভাবে আমরা লাগিয়ে নিব। তো এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আর কাজটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।